বঙ্গে বৃষ্টি অব্যাহত। সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, যার জন্য সোমবার 28শে জুলাই থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 28, 29 এবং 30শে জুলাই দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। 28শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান এবং বীরভূমে। একই সঙ্গে এদিন শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাতেও মাঝে মাঝে বৃষ্টির দেখা মিলবে। 29শে জুলাই বৃষ্টি হতে পারে 2 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও 2 বর্ধমানে। এরপর 30শে জুলাই বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ নিয়ে আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি বলছেন শোনাবো। 28 জুলাই, 29 জুলাই এবং 30th জুলাই এই 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মনসুন জনিত কারণে। এবং এর মধ্যে কালকে 28 জুলাই এবং পরশু 28 জুলাইয়ে পরশু 29 জুলাই এবং তারপরের দিন 30th জুলাই প্রত্যেক দিনই ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই জেলাগুলির অধিকাংশ জায়গাতেই। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1টি জায়গায়। যে যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে মাত্র 2-1 জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে, আর সাধারণভাবে অধিকাংশ জায়গা থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকে। ভারী বৃষ্টি মানে অধিকাংশ জায়গা জুড়ে হয় না। এবার আমি আসছি সেই যে 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি কোনগুলি। 28 তারিখে 28শে জুলাই যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সেগুলো হলো মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, হুগলি। 29 তারিখ যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গায় সেগুলি হলো নর্থ সাউথ 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান। এবার আসছি 30 তারিখে। 30 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টির যে ব্যাপকতা সেই ব্যাপকতা এই মুহূর্তে বজায় থাকছে, কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। 28শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও বাদবাকি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। 29শে জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়িতে। এছাড়া বাকি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও 31শে জুলাই এবং 1 আগস্ট হতে পারে ভারী বৃষ্টি। সেক্ষেত্রে 1 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 2 আগস্ট আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত ওই সময় নতুন একটি সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে, আর সেই কারণেই 1 আগস্ট এবং 2 আগস্ট ভারী বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য। কি বলছেন তিনি শুনুন। 28শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গায় কালিম্পং, মালদা এবং সাউথ দিনাজপুরে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে, প্রত্যেকটা জেলাতেই। 29 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নর্থ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে, এবং এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে সেটাও থাকছে। এরপর 30 তারিখে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু 31শে জুলাই এবং 1 আগস্ট আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং 2 আগস্ট আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো 31শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। 1 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। আর 2 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে। সেই সময় এই যে পরের দিকে মানে 30, 31 এবং 31, 1 আগস্ট এবং 2 আগস্ট যেটা বললাম, সেইটা সম্ভবত ওখানে আবার একটা ট্রাফ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণেই ওখানে
আবার বেশি করে ময়েশ্চার ইনকাশন হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গে। সব মিলিয়ে উত্তর থেকে দক্ষিণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় কিন্তু বৃষ্টি অব্যাহত থাকছে। সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এর ফলে সোমবার 28শে জুলাই থেকে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 28, 29, 30 এই সময় পর্বে দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় ঝোড়ো হাওয়া এবং সঙ্গে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও 2রা অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এ নিয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে ঠিক কি কি জানানো হচ্ছে শোনাবো আরও একবার। 28 জুলাই, 29 জুলাই এবং 30 জুলাই এই 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মনসুন জনিত কারণে। এবং এর মধ্যে কালকে 28 জুলাই এবং পরশু 28 জুলাইয়ে পরশু 29 জুলাই এবং তারপরের দিন 30 জুলাই প্রত্যেক দিনই ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই জেলাগুলির অধিকাংশ জায়গাতেই। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2-1টি জায়গায়। যে যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে মাত্র 2-1 জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে, আর সাধারণভাবে অধিকাংশ জায়গা থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকে। ভারী বৃষ্টি মানে অধিকাংশ জায়গা জুড়ে হয় না। এবার আমি আসছি সেই যে 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি কোনগুলি। 28শে জুলাই যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সেগুলো হলো মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, হুগলি। 29 তারিখ যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গায় সেগুলি হলো নর্থ সাউথ 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান। এবার আসছি 30 তারিখে। 30 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে। 28শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গায় কালিম্পং, মালদা এবং সাউথ দিনাজপুরে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে, প্রত্যেকটা জেলাতেই। 29 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নর্থ দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে, এবং এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে সেটাও থাকছে। এরপর 30 তারিখে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু 31শে জুলাই এবং 1 আগস্ট আবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং 2রা আগস্ট আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।